গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর দেখো, আবারও একটা সকালবেলা ভিডিও নিয়ে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, এখন সকালবেলা আমি আগে ঘুম থেকে উঠে কিন্তু চা খাওয়া, ঘর ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে। তো তারপর দেখছি এই টেবিল ক্লথটা প্রায় 1 বছর আমার হয়ে গেছে টেবিল ক্লথটা কেনা, কিন্তু কোনোদিনই আমি সেভাবে ডিপ ক্লিন করিনি। যখনই করি টেবিলের মধ্যে থেকে পরিষ্কার করেছি। তো দেখতে খুব একটা নোংরা লাগছে সেটা কিন্তু নয়, কিন্তু যখন খেতে খেতে হাত দিই তো বাঁ হাতটা এমনি করে রেখে আমি ডান হাতে খাবার খাই যখন, তখন বাঁ হাতটা কীরকম একটা চ্যাটচ্যাট ধরনের একটা আঠা আঠা টাইপের লাগছে। তো আমি অনেকদিন ধরে ভাবছি যে এই টেবিল ক্লথটা তুলে আমি একবার বেশ ভালোভাবে ডিপ ক্লিন করব। তো সেভাবে করা হচ্ছিল না। তো তারপর আজকে ভাবলাম যে ঝাড় দেওয়া হয়েছে, তো ঘর মুছার আগে আমি একবার এইখানটাতেই এই রুমটার মধ্যেই আমি করে দেখি। তো দেখো, ডুগু সোনার এটা তো দেখে বেশ মজা লাগছে, ও করতে চাইছিল। তো আমি ওকে বললাম এই যে হাত দেবে না, যেহেতু এটা আমি সার্ফ দিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে ভীম লিকুইডটা দিব, তো ভীম লিকুইডটা পাইনি, তো তাই আমি সার্ফটাই দিয়ে দিয়েছি। কোথায় রেখেছি তো তাই খুঁজে পাচ্ছিলাম না, তাই একটু সার্ফ দিয়ে করলাম। তো এখন যে প্লাস্টিকের এই ছোবড়াটা দিয়ে, যেটা কাপড় কাচে আর কি, তো সেটা দিয়ে করছিলাম, তো সেরকমভাবে পরিষ্কার হয়নি। তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না যে খুব একটা ময়লাটা, কিন্তু যেটা নিচে ঝুলে টেবিলে সেটা কিন্তু টেবিল ক্লথটা সেটা পরিষ্কার রয়েছে, কিন্তু যে এই যে শুধু রাউন্ড শেপ যেটা মাঝখানটা, সেইখানটা একদম কালো কালো চিট টাইপের হয়ে গেছে। তো এটাতে আমি ঘষেছিলাম, কিন্তু এটাতে পরিষ্কার হয়নি। তখন আমি কি করলাম, ওই যে বাসন মাজার যে স্কচ ব্রাইটগুলো হয় সবুজ কালার, সেইগুলোতে করে যখন ঘষেছি, তারপরে কিন্তু ওটাতে ময়লাটা নোংরাটা আর কি পুরোটাই বার হয়েছে। তো তারপরে ওই টেবিল ক্লথটা ভালোভাবে শুকিয়ে ভালো করে কাপড় দিয়ে বারবার করে মুছে পেতে দিয়েছি টেবিলের মধ্যে। তারপর সব ঘরগুলোই আস্তে আস্তে মুছে নিয়েছি। তো সব ঘরগুলো আর দেখালাম না, এই জায়গাটা যেহেতু সার্ফটা ইয়ে করেছিলাম, সার্ফটা দিয়ে পরিষ্কার করেছিলাম, তার জন্য আমি তো শুধু এই ঘরটাই দেখিয়ে দিলাম। আর বারবার যতগুলো ঘর মুছি ততগুলো ঘরে যদি দেখানো হয়, তাহলে ক্যামেরা বারবার সেট করতে একটু অসুবিধা হয়, আর কিছু না। তো তারপরে একেবারেই আমি ঘরটার মোছামুছি করে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করার জন্য। তো দেখো, আজকে আমি ঠাকুর ঘরে পুজোটাই ভাবলাম তোমাদের কাছে তোমাদেরকে একটু দেখাই আর কি। তো এই ঘটিটা তো তামার ঘটি হচ্ছে, আর আমি তো কুয়োর থেকে জল নিয়ে আসি বলেছি অনেকবার। আর যেহেতু আমাদের সিংহাসনে দুটো আছে আর কি, ওপরেও ঠাকুর আছে নিচেও ঠাকুর আছে, তো ওই জন্য দুটো প্লেটে ঠাকুরকে প্রসাদ দিয়ে আর কি, দুটোই প্রসাদ দেওয়া হয়। আর ভাববে যে দুটো করে নকুলদানা কেন দিয়েছি, কেন অত যতটা প্রসাদ দেওয়া হয় অত প্রসাদ কেউ খেতে চায় না, না খেলে কি হয় পিঁপড়ে লেগে যায়, রাখা একটা কেমন হয়ে যায়। এই যে চারটা দিই, এই চারটাতেই মনে হয় যে কে খাবে কে খাবে। তখন হয়তো বেশিরভাগ দিন যদি কেউ থাকে স্মৃতি বাবুর বাবা, তখন দিই, আর নইলে কিন্তু ওই চারটেই আমাকে খেয়ে নিতে হয়। তো ওই জন্য খুব একটা প্রসাদ দিই না। আর এই যে ফুলগুলো দেখছি, এই প্রত্যেকটা ফুল কিন্তু আমাদের বাগানের ফুল, এই ফুলগুলোই দিয়ে পুজো হয় আর কি। আর হ্যাঁ, মা যখন বাইরে মর্নিং ওয়াকে যায় তখন শুধু ওই বেলপাতা নিয়ে আসে, বেলপাতা দিয়ে ওই শিব ঠাকুরের জন্য। তো আজকে সেরকমভাবে বেলপাতা পাওয়া যায়নি। তো দেখো, আস্তে আস্তে আমি এই যে প্রদীপ বা ঠাকুরের বাসন যা থাকে সব কিছুই কিন্তু নিচে গিয়ে কুয়োর পাড়ে ওইখানে আমি মেজে আসি। ওই যে পিতাম্বরী পাউডারটা থাকে, পিতাম্বরী পাউডারের সাথে একটু সার্ফ দিয়ে মেজে নিয়ে আসি। তো তারপরে আমি আস্তে আস্তে পুজো সব কিছু আগে রেডি করে নিয়ে আগে ঠাকুরকে চন্দন দিয়ে দিই, তারপর সিঁদুর দিয়ে দিই। যাদেরকে সিঁদুর দেওয়া তাদেরকে আমি সিঁদুর দিয়ে দিই আর চন্দন দিয়ে, তারপরে কিন্তু ওই যে ফুল টুল দিয়ে বেলপাতা থাকলে বেলপাতা দিই। তারপরেই আমি একটু ধূপ দ্বীপ জেলে, আর ওই ঘরগুলো তো সব ঘরেই আমি একটু দেখিয়ে আসি। তো ওইদিকে আর কিন্তু ক্যামেরা লাগানো হয়নি, ওই জন্য দেখাতে পারিনি। তো তারপরে আমি এখানে এই যে একটু পুজো করে নিলাম। আর এই হনুমান চালিসাটা রয়েছে, এটা কিন্তু আমি প্রতিদিনই পড়ি, এমন না যে শনিবার বা মঙ্গলবার, প্রতিদিনই পড়ি। আমি যদি পুজো করি তাহলে পড়ি, আমি যদি না পুজো করি তাহলে কিন্তু আর পড়া হয় না। এখন তো মা পুজো করছে না, ওই জন্যে আমি পড়ছি। আর যদি মা পুজো করে তাহলে কিন্তু আমি আর বইটা পড়ি না। আর দিদি যখন থাকতো তখন দিদি বইটা দিদি পুজো টুজো করতো আর কি। তো ঠিক আছে, দেখতে থাকো, আমি পুজো টুজো করে নিচ্ছি আর কি। তো ঠাকুরকে ভালোভাবে পুজোটা দিয়ে দিলে সকালবেলা দেখবে একটু মনটাও বেশ ভালো লাগে। আর আমাদের তো তাও সকাল সকাল সেভাবে পুজো করা হয়নি। তো
তো দেখো তোমাদেরকে একবার সিংহাসনটা বেশ ভালোভাবে দেখিয়ে দিলাম। আর অনেক দিন থেকেই ভাবছি সিংহাসনটা পরিষ্কার করতে হবে, নোংরা হয়ে গেছে। তো সকাল থেকে কাজ বাজ থাকে, স্নান করে তখন মনে তাড়াহুড়ো করে পুজোটা করে জলখাবারটা খেয়ে নিই, অনেকটাই দেরি হয়ে যায় ওই জন্যই। তো করব ভাবছি, এখন কবে করা হয় মানে কিছু বুঝতে পারছি না, কিছু ঠিক করা হচ্ছে না। আর তার সাথে ডুগুকেও দেখতে হয় না, ওকেও স্নান করানো থাকে, ওকে খাওয়ানো থাকে। তো সেই জন্য আমি যদি ওইদিকে অনেকটা দেরি করি তাহলে এদিকে ওর দেরি হয়ে যাবে। আর ওর যেহেতু মানে টাইমে খাওয়া টাইমে ঘুম, ওই জন্যই। তো দেখো পুজো করে মানে আমার এতটা বেলা হয়ে যায় যে আমি এসে মানে পুজো করেই আমি চলে আসি আগে জলখাবার খেতে। কেন প্রায় মানে আমার 11:30 পৌনে 12টা বাজে আর কি। তো এত দেরিতে জলখাবার খাওয়াটা যদিও শরীরের জন্য ভালো নয়, কিন্তু কি করব, দেরি হয়েই যায়। তো আজকে সকাল দিকে জলখাবার আমি বানিয়েছিলাম ঘুগনি আর রুটি হয়েছিল আর কি। তো ঘুগনি খাওয়ার পরে কিন্তু রুটি খাওয়ার পরে আমি একটু করে মুড়িও খাই। তো মুড়ি মানে কি তরকারি হিসাবে। আর দেখো এখানে দিদি কাঁচের চুড়িগুলো দিয়ে গেছে শ্রাবণ মাসের জন্য, সবুজ সবুজ চুড়ি, সেইগুলোই পরেছি, দেখিয়ে দিলাম। আর নেল পালিশটাও দিয়েছে। আর ওই পায়েসটা আর আমটা আর কি ঠাকুরের প্রসাদ হচ্ছে, দিদি পুজো দিয়েছিল তো সেই জন্যই দিয়ে গেছে। তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে। কাঁচের সবুজ চুড়ি কোনোদিন পরিনি, এই প্রথম পরলাম আর কি শ্রাবণ মাসে। আর তারপরেই আমরা দুপুরবেলায় যখন ভাত খেতে বসি আর কি, তখন বলছি না এখন আমাদের স্মৃতি আর ওর বাবা কলার মানে বড়া খেতে খুব পছন্দ করছে। তো ওই জন্য যখন খাবার খেতে বসে তখন আবার বলছে কলার বড়া বানাবার জন্য, তখন আমি বললাম ঠিক আছে। তো এটার মধ্যেও কিন্তু কোনো পেঁয়াজ টিয়াজ দিইনি, মানে নিরামিষই বানাচ্ছি। তো আজকে যেহেতু পূর্ণিমা হচ্ছে ওই জন্য আমি নিরামিষ, গুরু পূর্ণিমা, নিরামিষই রান্না করছি। তো দেখো এই কলা দিয়েছি, আলু দিয়েছি, আর বেসন আর নুন আর একটু লঙ্কার গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর লঙ্কা যদি কেটে দিই তাহলে স্মৃতির মুখে পড়ে, ওই তো ঝালটা একটু বেশি লাগে। আর ও যেহেতু বড়া খেতে ভালোবাসে ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা কেটে দিই না। তো তারপর আমরা বড়া টড়া ভেজে ভাত টাত খেয়ে নিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে বিকেল দিকে তো বিকেল দিকে দুধ দিয়ে গেছিলো, দুধটা গরম করে নিলাম। আর গরম করার পরে আমাদের ডুগু সোনা তো দুধ বিস্কুট খাই, তো ওর জন্য আমি একটু দুধ বিস্কুট রেডি করছিলাম, তখন দেখছি বিস্কুট নেই। তো বিস্কুটটাও আজরে নিলাম। আর আমাদের এক প্যাকেট বিস্কুট এই কৌটোটার মধ্যে মানে ধরে না আর কি। তো ওই জন্য একটা লাইন বেঁচে মানে থেকে যায়, তখন আমি কি করি, সেই প্যাকেটটা ভালোভাবে মুড়ে আমি আর কি গার্ডার দিয়ে রেখে দিই। আর তারপর যখন এটার থেকে বিস্কুট কিছুটা কম হয় তখন কিন্তু আমি আবার সেই বিস্কুটটা বার করে ঢেলে দিই। তো দেখো এইভাবে আমি বিস্কুটটাকে বেশ ভালোভাবে প্যাকেটটাকে বেঁধে আর রবার দিয়ে আটকে দিই আর কি, গার্ডার দিয়ে। আর এই বালতির মধ্যে আমার সব কিছু স্টকে খাবার থাকে আর কি, যেন সরষের তেল, রিফাইন তেল, চাউমিন, পাস্তা, নানান ধরনের জিনিস যেগুলো মানে হট করে দরকার হয় না সেইগুলোই আমি আর কি দরকার হয় সেইগুলোই রাখি, যেগুলো কৌটোর মধ্যে ধরে না সেইগুলো। তো এখন বিস্কুটটা যেমন রেখে দিলাম, আবার 2-1 দিন পরেই যখন এখানে শেষ হবে তখন সেটা আমি বার করে নিই। আর বাকি যে বিস্কুটের প্যাকেট থাকে সেইগুলো কিন্তু আমি অন্য জায়গায় রাখি, সেইগুলো কখনো যদি বলো তো আমি দেখাবো তোমাদেরকে, কমেন্ট করবে, আমি অবশ্যই দেখাবো কোথায় কি রাখি না রাখি। আর এখানে দেখো আমি ডুগুর জন্য দুধ বিস্কুটটাও রেডি করে নিয়েছি। আর এখানে আমি এই যে কৌটোগুলো রাখি আর কি। আর আমার এখানে কৌটো রাখার অনেক জায়গা রয়েছে। আর এইখানে তারপর ভাবলাম আমি যে একটু আটা মেখে নিই, তখন দেখছি আটা ঢালা নেই, আটাটা একবারই বাড়ন্ত হয়ে গেছে। তো আটার প্যাকেট এনে রেখেছিল কিন্তু আমার আজরানো হয়নি। তো এখন ভাবলাম যে তাহলে আটাটাও আজরে নিই। আর যখনই কিছু কাজ করতে যাই তখন যদি জিনিস মানে কৌটোতে না থাকে আর কি ডিবার মধ্যে, তাহলে কিন্তু খুব অসুবিধা হয় কাজ করতে। তখন সে আবার ওই জিনিসটাকে আজরে বার করতে হয়, তো এটা একটা কাজ। তখন মনে হয় যেইগুলো ঢালার আছে ডিবার মধ্যে সেইগুলো আগে একটা ঢেলে নিই, তারপরে কিন্তু আমি কাজটা করব। তো দেখো আমি আস্তে আস্তে 5 কেজির গণেশ আটাটা, আমাদের এই গণেশ আটাটাই আনা হয় আর কি। তো 5 কেজি আনা হয়, আর এই ডিবাটা হচ্ছে মনে হয় 10 কেজির। তো দেখো এই আটাটাও আমি ঢেলে নিলাম। আর তারপর তাহলে কি হয়, এটা অনেকদিন তখন নিশ্চিন্তি আর কি। আর আটার রুটির মধ্যে তো আমরা নুন দিই, তো তার জন্য একটু নুন দিয়ে দিয়েছি। আর তারপরে আমি আটাটা মেখে নিলাম। আর আমি কিন্তু আটা মাখার জন্য খুব একটা সময় নিই না, একটু আটাটা মানে জল দিয়ে মেখে আর অনেকক্ষণ কিন্তু রেস্টের জন্য ঢাকা দিয়ে রেখে দিই, তাহলে আটাটা কি সুন্দর সেট হয়ে যায় জানো তো। আজ খুব একটা সময় নেই অনেকক্ষণ ধরে মানে মাখানো, সেটা আমি কিন্তু করি না। একটু আটাটাকে মানে সব মিলিয়ে একটু গুটিয়ে রেখে দিই বাস, আর ঢাকা দিয়ে দিই। কিন্তু হ্যাঁ আমি রেস্টে অনেকক্ষণ রেখে দিই, যেন বিকেলে একটু দুধ গরম করলাম, আটা মেখে দিলাম, তো রেখে দিই। তারপরে চাটা খাওয়া হয়, আমি ঘোরাঘুরি করি, অনেকটা এদিক ওদিক করি, হয়তো যদি কলে জল আসে তো জলটাও ভরে নিই, তারপরে কিন্তু আমি রুটি বানাই। তো দেখো আমি আটাটা মেখে রেখে দিলাম। আর আজকে তো রবিবার বলছি, আজকে তো দিদি বলেছিল আসবো এই সন্ধ্যের দিকে।
তো আমি ভাবছিলাম এখনও আসেনি কেন, তো তখন দেখছি খুব প্রচুর বৃষ্টি পড়ছিল। তারপর দিদিরা এসেছিলো প্রায় একটু দেরি করে, তো তারপর দিদিরা এলো, তো ওদের সাথে একটু গল্প টল্প করলাম, চাটা করা হয়েছিল। তো ওরা যখন অনেকক্ষণই আর কি ছিল। তো তারপরে আমি ভাবলাম যে এখন এই কাপড়গুলো যে রয়েছে, কাপড়গুলো 2-3 দিনের কাপড় ছিল, বৃষ্টির জন্য ভাঁজ করাই হচ্ছিল না। তো তখন এই কাপড়গুলোই বসে বসে ভাঁজ করে নিলাম। আর প্রীতি এসেছিলো, দিদি এসেছিলো, আর দাদাও এসেছিলো, ওদের সাথে একটু গল্প করলাম আর একটু খাওয়া দাওয়া হলো আর কি। তো তারপরে যখন ওরা চলে গেল তখনই আমি কাপড়গুলো ভাঁজ করছিলাম। আর ওরা যখন গেছিলো তখন প্রায় 9:30, আর তখন তো ডুগু সোনাকে খাওয়ার সময় থাকে। ওকে এমনিতে আমি 9টার সময়তে খাওয়াই আর কি, কিন্তু যেহেতু দিদিরা এসেছিলো তো সেই জন্য খাওয়ানো হয়নি। তো ওরা আসতে গেলে বেশ ভালোই হয়, গল্প গুজবও করি, আর বাচ্চাগুলোরও ভালো লাগে। স্মৃতি পছন্দ করে, ডুগু পছন্দ করে। ওরা যখন যায় তখন কিন্তু খুব অসুবিধা হয়, আমার ডুগু তো খুবই কান্নাকাটি করে, তো লুকিয়ে লুকিয়ে যেতে হয়। ডুগুকে আমরা ছাদে নিয়ে যাই, না নইলে বাইরে নিয়ে যাই, ওইভাবেই চলছে আর কি। তো দেখো আমি এখানে কাপড়গুলো আগে জায়গাতে সব ভাঁজ করে রেখে নিলাম। আর আমি ভাবলাম যে কাপড়গুলো রেখে দেবো, কিন্তু কাপড়গুলো আর রাখার টাইম ছিল না। তখন আমি কি করলাম, ওই কাপড়গুলো কিন্তু চেয়ারের মধ্যে রেখে আগে ডুগু সোনাকে খাবারটা খাওয়ালাম, তারপর আমরা নিজেরা খেয়েছি। তারপর রান্নাঘরে তো রাত্রে পর্যন্ত অনেক কাজ থাকে, তো সেইগুলোই করলাম, ওই জন্য কাপড়গুলো কিন্তু আর রাখা হয়নি। তারপর কাপড়গুলো কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে রেখেছি। আর সকাল থেকে ঘর দুয়ার যতই পরিষ্কার করি না কেন, ডুগু সোনা কী করে, সেই ঘর পরিষ্কার করার এলোমেলো করে আর কি। এলোমেলো বলতে যে খেলনাপাতি এদিক ওদিক ছড়িয়ে রেখে দেয়। দেখো কাপড়গুলো কত আমি ভাঁজ করে নিয়েছি। আর তার আগে দিদিরা যখন ছিল ওদের সাথে গল্প করতে করতে অনেকটা কাপড় রেখেছিলাম। তো ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকের মতো টাটা, বাই বাই, কালকে আবার দেখা।